স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন স্যার, আপনাকে রেসপেক্ট করি, আপনাকে অসংখ্য সম্মান করি। আপনি যখন ভারত থেকে সেই 5 তারিখের পর সাথে সাথে ফিরে আসছেন, আবেগে কান্না করে দিছিলাম। খুবই খারাপ লাগছিল, এতটাই আবেগপ্রবণ হয়ে গেছিলাম আপনি যখন ফিরে আসছেন। আপনাকে খুবই রেসপেক্ট করি। কিন্তু আপনি ইদানিং যেসব কথাবার্তা বলতেছেন, মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আমি তো আশঙ্কা করতেছি আপনার সংসদ অধিবেশন চলার সময় চলা মুহূর্তে মানুষ না যেন সংসদের ভিতরে ঢুকিয়া পড়ে আপনার ঘাটটা ধরার জন্য। আমার কিছু শুভাকাঙ্ক্ষী, আমার কিছু ভাই ব্রাদার আশেপাশের, তারা বলে আমি যেন কোনো কিছু না বলি। আমিও চাইতেছি কিছু না বলে থাকি, কিন্তু কিছু কিছু বিষয় সামনে আসা পড়ে, কিছু কিছু মন্তব্য এই সরকারের পক্ষ থেকে আসে, কথা বলে না বলে পারতেছি না। এখন কী করবো, এটা আমার সমস্যা। আমি কথা বলি, তখন এই শেখ হাসিনার আমলেও আমি কথা বলতাম ফেসবুকে, এটা আমার সমস্যা। আমি কথা না বলেও থাকতে পারতেছি না, ধরে রাখতে পারতেছি না নিজেকে। আপনি বলতেছেন আবেগ দিয়ে রাষ্ট্রে চলে না, আবেগ দিয়ে সংবিধান চলে না, ঘোড়ার ডিম ব্লা 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 কি বক্ক চক্কর কি বলছেন। আবেগ তো দিয়ে রাষ্ট্র চলে না, এরা কথাটা ঠিক বলছেন, খারাপ বলে না একবারে। কিন্তু যখন দেখি রাখি তার হসপিটালে, রাখি তার স্বামীর মৃতদেহের সামনে দাঁড়ায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলে যে আমার কি এখনো বিধবা হওয়ার বয়স হয়েছে, আপনারা বলেন। এইভাবে যখন বলে কান্না করে, তখন আবেগ এমনিতে চলে আসে। যখন বরিশালের বানারীপাড়ার আলামিন গ্যারেজে ওয়ার্কশপে কাজ করতো ছেলেটা, মারা যাওয়ার 3 মাস পরে তার বাচ্চা হয়েছে। এখন বাচ্চা হওয়ার পরে তার শ্বশুরবাড়ির লোকজনও তারা নিতে চায় না, বাপের বাড়ির লোকজনও তারা নিতে চায় না, তখন আবেগ এমনিতে চলে আসে। যখন দেখি 3 বছরের শিশু সন্তান ছাদের উপরে খেলা করতে গেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে মারা ফেলায়, তখন এমনিতে আবেগ চলে আসে। যখন পুলিশ বলে যে স্যার একটা মরলে একটাই যায়, বাকিরই পালায় না, তখন এমনিতে আবেগ চলে আসে স্যার, কিছু করার নাই। যখন দেখি কোনো ইমাম সাহেব, মসজিদের কোনো ইমাম সাহেব রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে বুড়িগঙ্গা নদীতে নিয়ে মায়েরা পায়ে পাথর বান্ধা ছাইরা দেয়, তখন আবেগ এমনিতে চলে আসে। যখন দেখি কোনো রাজনৈতিক প্রতিপক্ষ ব্যক্তিকে গুম করে নিয়ে বলেশ্বর নদীর মোহনায় পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে পানির স্রোতের সাথে ছেড়ে দেয়, তখন আবেগ এমনিতে চলে আসে। আপনি এগুলা ভুলে যান স্যার, আপনাকে এক্সপেক্ট করি, কিন্তু আপনি এগুলো ভুলে যান। যখন দেখি 9 বছরের 8 বছরের তরুণী গণধর্ষণ করে মাইরা ফালায় বাড়ির পিছনের ডুবার ভিতরে ফালায় রাখে, তখন আবেগ এমনিতে চলে আসে। যখন দেখি কোনো একটা মানুষ, কোনো একটা তরুণ টকবকে যুবক শুধুমাত্র পিপাসিত মানুষকে পানি খাওয়ানোর অপরাধে গুলি করে তাকে মেরে ফেলা হয়, তখন আবেগ এমনিতে চলে আসে। উল্টাপাল্টা মন্তব্য করি না স্যার, এরকম বহুত আবেগীয় কথা আছে, বলা যায়। উল্টাপাল্টা কথা করেন না। এই যে জিল্লুর শেখ, সে যে ছেলেটা গুলি করার সাথে সাথে আমার সর্বপ্রথম আমার কোলে শুয়ে পড়ছিল, রক্তের লাল হয়ে গেছিল। আবেগ এমনিতে আসে না, আবেগ চলে আসে, আবেগ কেউ জোর করে আনে না। উল্টাপাল্টা কথা বললেন না স্যার, এমন কোনো কথা বললেন না যেন মানুষ আপনার ওই সংসদ অধিবেশনের ভিতরে, আপনার সংসদ চলাকালেই মানুষ ভিতরে ঢুকে পড়ে, এসব কথা বললেন না। এগুলো আমাদের হিট করে মাইন্ডে। আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, ঠিক আছে, আবার আবেগ দিয়েই রাষ্ট্র চালাইতে হয় কিছু কিছু সময়।